রান্না হলো এমন একটি জিনিস যেটা মেয়েদের সারা জীবনের সাথী। আপনি চাকরি করুন কিংবা বিজনেস কিংবা হাউসওয়াইফ, সময় মতো রান্না করতেই হয়। নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন, আশা করছি সকলে সুস্থ ও ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব নিরামিষ পনির সবজি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির, এভাবে পিস পিস করে কেটে নিয়েছি 4 কোনা করে। আর নিয়ে নিয়েছি আমি আলু ও পটল, এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তো এই আলু আর পটল দিয়ে আমি রান্নাটা আজকে করব। কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। পনিরগুলোকে আমি ভেজে নেব। তো আমি কড়াইয়ে একটুখানি তেলের মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ মিশিয়ে নেব। যে কোনো জিনিস ভাজার আগে কড়াইয়ে একটুখানি লবণ দিয়ে নিলে কড়াইয়ের মধ্যে লেগে যায় না। তো আমি প্রথমে 3-4টে পনির দিয়ে দেখলাম যে কড়াইটা আমার বেশি গরম হয়েছে কি না। আবার কম হলেও আবার পনিরগুলো লেগে যাবে, ভেঙে যাবে। তো আমি প্রথমে দিয়ে দেখলাম যে কড়াইটা আমার ঠিকমতো গরম হয়েছে। এবারে আমি বাকি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলোকে আমি নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। পনির ভাজার সময় অনবরত নাড়াচাড়া করতে হয়, নইলে পনির একদিকে বেশি লাল হয়ে যায়। তো পনিরগুলোকে আমি ভেজে একটা পাত্রের মধ্যে আমি আগে থেকে গরম জল নিয়ে নিয়েছি। এর মধ্যে পনিরগুলোকে আমি ডুবিয়ে দেব। পনির ভাজার পর গরম জলের মধ্যে ডুবিয়ে দিলে পনিরগুলো সফট থাকে। আর যদি গরম জলে না ডুবোন তাহলে পনিরগুলো শক্ত হয়ে যায়। কড়াইয়ে যে তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম, পনির ভাজার পর যে তেলটা ছিল আমার কড়াইয়ের মধ্যে, তার মধ্যে আমি আলু পটলগুলো ভেজে নেব। আলু পটলগুলো ভাজার সময় আমি এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে করে আমি আলু পটলগুলোকে ভেজে নেব। আজকে রান্নাটা চাপাতে আমার দেরি হয়ে গিয়েছে, তাই একদিকে আমি চাপিয়ে দিয়েছি ভাত, একদিকে দিয়েছি আলু করলা ভাজা, আর একদিকে তৈরি করছি পনির। তো আলু পটলগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে আর একটু লাল লাল করে ভেজে আমি আলু পটলগুলোকে উঠিয়ে নেব। আলু পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। এবার আমি কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা মাঝখানে ভেঙে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতো পাঁচফোড়ন। দিয়ে দিলাম 2টো তেজপাতা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা তেলের মধ্যে ছাড়লে সহজেই মোলায়েম হয়ে যায়। এবারে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরে বাটা। দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। চিনি, হলুদ গুঁড়ো সব কিছু তেলের মধ্যে দিলে কালারটা সুন্দর হয়। এরপর আমি ভেজে রাখা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দেব
একটুখানি তেল ছেড়ে দিয়েছে দেখুন মশলাগুলো। এখন আমি আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে কিছু 5 থেকে 7 মিনিট এইভাবে কষাবো একদম লো ফ্লেমে। এরপর ভেজে ডুবিয়ে রাখা পনিরগুলো জলসহ এর মধ্যে দিয়ে দেব। এভাবে সমস্ত কিছুকে আবারও 5 থেকে 7 মিনিট কষাবো। এভাবে নাড়াচাড়া করে এখানে একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবো। তরকারিটা আমি মাখো মাখো করে বানাবো। দিয়ে দিলাম, আমি আগে একটু লবণ দিয়েছিলাম, এখন আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। রেসিপিটা আমার প্রায় হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দেব, আর একটু ঘি দিলে ভালো হয়। এই যে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর পরবর্তী রেসিপিগুলো নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।